আসসালামু আলাইকুম। রবি আমার হিসাব সফটওয়্যার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান। রবি আমার হিসাব সফটওয়্যার সলিউশনের মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি ইনভয়েস তৈরি করতে পারবেন। সো একটি নতুন ইনভয়েস তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো সেলস থেকে ইনভয়েস মেনুতে ক্লিক করতে হবে। সো ইনভয়েস মেনুতে ক্লিক করার পরে আমরা ইনভয়েস পেজটি পেয়ে যাব। তো ইনভয়েস পেজটি পাওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে, কাস্টমারের ধরন অনুযায়ী আসলে আমাদের টাইপ সিলেক্ট করতে হবে যে এই কাস্টমারটি পাইকারি কাস্টমার অর খুচরা কাস্টমার। যদি হয় খুচরা কাস্টমার তাহলে আমার খুচরা যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে, যদি পাইকারি কাস্টমার হয় তাহলে পাইকারি বাটনটিতে ক্লিক করতে হবে। তো এই দুইটা বাটন এখানে রাখার মূল উদ্দেশ্য হলো যে আমি যখন খুচরা বাটনে ক্লিক করে রাখবো তখন আসলে খুচরা যে প্রাইসটি সেই প্রাইসটি আমাকে এখানে শো করবে। আর যদি আমি পাইকারি বাটনে ক্লিক করি তাহলে আসলে পাইকারি যে মূল্যটি সেই মূল্যটি আমার এখানে শো করবে। তো আমরা এই মুহূর্তে একটি খুচরা পণ্য বিক্রি করতে চাই, এরপরে পরবর্তীতে আমরা পাইকারি একটি পণ্য বিক্রি করব। যদি আপনার প্রোডাক্টে বারকোড লাগানো থাকে, জাস্ট শুধু এখানে কার্ডচারটি রেখে ওই প্রোডাক্টের বারকোডে স্ক্যান করার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটি চলে আসবে। আর অনেক সময় দেখা যায় যে বারকোড স্ক্যানার থাকে না বা স্ক্যানারে কোনো প্রবলেম হলো, বা অনেক স্ক্যানার ব্যবহার করে না, তো তাদের জন্য আরেকটা খুব সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে যে প্রোডাক্টটি আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির আদ্য অক্ষর আপনি লিখলেই সেই প্রোডাক্টটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সিলেক্ট করে আপনি আপনার কাস্টমারকে একটি ইনভয়েস তৈরি করে দিতে পারবেন। তো আমি এই মুহূর্তে একটি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, সেই প্রোডাক্টটি হচ্ছে সানসিল্কের 180 ml একটি শ্যাম্পু আমি বিক্রি করব। তাই আমি লিখছি SUN সানসিল্ক লেখার সঙ্গে সঙ্গে এই যে চলে আসছে। আমাদের এখানে দুইটি প্রোডাক্ট রয়েছে সানসিল্কের, সানসিল্ক শ্যাম্পু 180 ml একটা আর হচ্ছে 100 ml একটা। তো আমি 180 ml টা সিলেক্ট করলাম, করে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে যে আমার টোটাল কোয়ান্টিটি আছে 100 পিস এবং হোলসেল প্রাইস এটার 165 টাকা এবং রিটেল প্রাইস হচ্ছে মানে খুচরা দাম হচ্ছে 175 টাকা। তো আমি যেহেতু খুচরা বাটনে সিলেক্ট করেছি সেহেতু আমাকে খুচরা দামটাই কিন্তু এখানে শো করছে। তো এখন আমি কয় পিস এই কাস্টমারের কাছে বিক্রি করব সেই কোয়ান্টিটিটা এখানে লিখতে হবে। সো আমি এখানে আমার এই কাস্টমারের কাছে 2 পিস আমি বিক্রি করতে চাই, সো আমি এখানে 2 পিস লিখলাম। তো যদি এই কাস্টমারের নাম এবং ইনফরমেশন আমি এন্ট্রি করতে চাই তাহলে আমাকে এই প্লাস চিহ্নতে ক্লিক করে এই কাস্টমারের তথ্যগুলো এন্ট্রি করতে হবে। যদি এটা খুচরা কাস্টমার হয় তাহলে আমাকে খুচরা কাস্টমারের বাটনে সিলেক্ট করতে হবে, যদি পাইকারি কাস্টমার হতো তাহলে পাইকারি কাস্টমারের বাটনে সিলেক্ট করতে হতো। তা আমার যেহেতু এটা খুচরা কাস্টমার তাই আমি এখানে হচ্ছে খুচরা কাস্টমারের নাম লিখলাম, আমি নাম্বার লিখছি 07242093009, এটা হচ্ছে তার নাম্বার এন্ড এটা আমি সেভ করে দিলাম। তো কাস্টমার সেভ হয়ে গেল। এখন আমি যদি এই পণ্যের উপরে বা এই যে দাম হয়েছে টোটাল দুইটা পণ্যের মূল্য হয়েছে 175 টাকা করে পার পিস পণ্য হলে দুইটা পণ্যের মূল্য আসে 350 টাকা। এর উপরে যদি আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই তো ডিসকাউন্টও দেওয়ার অপশন দুই ধরনের আছে। আমি চাইলে হচ্ছে ডিরেক্ট কোয়ান্টিটিতে বা সংখ্যায় আমি ডিসকাউন্ট দিতে পারি যে 10 টাকা আমি ডিসকাউন্ট দিব, অথবা আমি যদি এখানে পার্সেন্টেজ সিলেক্ট করতে চাই করে আমি যদি একদম ডিরেক্ট 10% ডিসকাউন্টেও কিন্তু আমি দিতে পারবো। অর্থাৎ পার্সেন্টেজ এবং ডিরেক্ট সংখ্যায় বা অ্যামাউন্টেও কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা আছে, দুইভাবেই আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। তা আমি এখানে 10 টাকা ডিসকাউন্ট দিতে চাই, সংখ্যায় ডিসকাউন্ট দিতে চাই, তাই 10 টাকা ডিসকাউন্ট দিলাম আর কি। তো এখানে বিক্রয়কারী মানে যে এই কাস্টমারকে সার্ভ করছেন বা এই কাস্টমারের কাছে পণ্যটি বিক্রি করছেন, সো চাইলে তার নামটি এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। পরবর্তীতে এটার একটা সুবিধা হবে যে এই বিক্রয় কর্মী আমাদের আজকের দিনে এত টাকার সেল করেছেন, এটা কিন্তু ট্র্যাক রাখার ব্যবস্থা আছে। তো আরেকটা অপশন আমাদের এখানে রয়েছে যে
প্রত্যেকটা বিক্রয় কর্মী যারা আছে আমাদের বা সেলসম্যান যারা আছে, তো তাদের জন্য একটা করে ইউজার আইডি তৈরি করা থাকবে। তো অটোমেটিক্যালি যে এক্সেস থেকে ঢুকবে, সেই এক্সেসে অটোমেটিক্যালি তাকে দেখাবে যে সাইফুলের এক্সেসে যদি সাইফুল লগ ইন করে, তাহলে সাইফুল আজকের দিনে কতগুলো সেল করলো সেগুলো আলাদা আলাদা ভাবে সে বের করতে পারবে। আবার এখানে হচ্ছে কামরুল হাসান আজকের দিনে কতগুলো সেল করলো সেগুলো আলাদা আলাদা রিপোর্ট আমাদের এই সফটওয়্যারে বের করার সুবিধা আছে। যেহেতু অ্যাডমিনের এক্সেসে আমি আছি, সো সেই জন্য অ্যাডমিন সবাইকেই দেখতে পাচ্ছে, এবং সে চাইলে কোনো একজন সেলস পার্সনের নামেও সে বিক্রি করতে পারবে, অথবা সে নিজেই নিজের আন্ডার থেকে সে বিক্রি করতে পারবে। সো কোনো যদি পার্সন যদি সে সিলেক্ট না করে, সো তাহলে এটা অ্যাডমিন নিজেই সেল করেছে বলে সফটওয়্যারটি ধরে নেবে। তো এই যে বিক্রিটি আপনি করছেন, তো এটা আপনি নগদে বিক্রি করবেন, নাকি এটা হচ্ছে কার্ডের মাধ্যমে বিক্রি করবেন, না চেক পেমেন্ট করবে, না মোবাইল ব্যাংকিং এ আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে, হ্যাঁ, না এই অপশনগুলো আমাদের এখানে রয়েছে। কেউ যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করে, অর্থাৎ বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, তাহলে কিন্তু আপনি এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশ, রকেট, নগদ না এম ক্যাশ কোনটাতে আপনার কি সে পেমেন্ট করতেছে সেটা সিলেক্ট করে দিয়ে তার যে ট্রানজেকশন আইডিটা সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু আমাদের সফটওয়্যারে আবার সংরক্ষিত থাকবে পরবর্তীতে ভেরিফাই করার জন্য। আবার আপনি যদি যে চেকের মাধ্যমে পেমেন্ট কেউ করে থাকে, তাহলে সেটাও আপনি দিতে পারবেন, ম্যাচুরিটি ডেট সেটা, তারপরে কোন ব্যাংক, সেই ব্যাংকের নাম আপনি সিলেক্ট করে দিলেন, এবং হচ্ছে চেক নং আপনি এখানে দিয়ে দিলেন। এটাও আপনি পরবর্তীতে আপনার হিসাব রাখার সুবিধার্থে কিন্তু এই তথ্যগুলো আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি কাস্টমার নগদ পেমেন্ট করে থাকে, তাহলে একদম নগদ সিলেক্ট করে রাখলেন। কাস্টমার যদি আপনাকে 500 টাকার একটি নোট দিয়ে থাকে, তো তাহলে আপনি কাস্টমারকে কত টাকা ফেরত দিবেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি সেটা দেখাচ্ছে যে কাস্টমারকে আপনি 160 টাকা ফেরত দিবেন। সো আপনি সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ইনভয়েস কমপ্লিট হয়ে গেল। সো এটা একটা খুচরা কাস্টমার ছিল আমাদের। তো খুচরা কাস্টমারের কাছে আমরা একটি পণ্য বিক্রি করলাম, সো এটা ইনভয়েস হয়ে গেল। এবার আমরা একটি সেম প্রোডাক্ট আমরা একটি পাইকারি কাস্টমারের কাছে বিক্রি করব। সো আমি এখানে পাইকারি বাটনটাতে সিলেক্ট করছি, একইভাবে আমি সার্চ দিচ্ছি এসইউএন সানসিল্ক লিখে, এবং আমি সিলেক্ট করলাম 180 ml। এবার কিন্তু আমার মূল্য 165, হোলসেল প্রাইসটা কিন্তু দেখাচ্ছে। সো এই কাস্টমার আমার কাছ থেকে, পাইকারি কাস্টমার 20টা প্রোডাক্ট নিবে। একই কথা আমি যদি চাই যে এখানে কাস্টমার অ্যাড করতে পারবো, আর যদি আমি চাই যে না আমি এই পাইকারি কাস্টমার অ্যাড করবো, ডিরেক্ট সেল করে দিব, সেটাও পারবো। তো আমি চাচ্ছি যে এই কাস্টমারটাকে আমি অনবোর্ড করতে, বা আমি ওই কাস্টমারের তথ্যটি সংরক্ষণ করতে। তাও এটা যেহেতু পাইকারি কাস্টমার, তাই আমি এখানে পাইকারি বাটনে সিলেক্ট করলাম, এবং এর নাম আমি সিলেক্ট করতেছি, অ্যান্ড তার ফোন নাম্বারও আমি লিখে রাখতেছি, এন্ড আমি সেভ করে দিলাম। সো পাইকারি কাস্টমার আপনার সেভ করা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি যদি এই পাইকারি কাস্টমারকে এই অ্যামাউন্টের উপরেও কোনো যদি ছাড় দিতে চান, আপনি এখান থেকে দিতে পারবেন। সো সেটা হচ্ছে আপনি সংখ্যায়ও দিতে পারবেন, আবার আপনি পার্সেন্টেজেও দিতে পারবেন, এবং এটা কে বিক্রি করছে সেটাও সিলেক্ট করতে পারবেন। আবার একইভাবে আপনার এই পাইকারি কাস্টমারটা আপনাকে কি মাধ্যমে পেমেন্ট করলো সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আর আরেকটা খুব সহজ অপশন আছে, যদি এই পাইকারি কাস্টমার আপনাকে 3300 টাকাই দিয়ে থাকে, তাহলে শুধু জাস্ট আপনি পে লিখে দিলেই অটোমেটিক্যালি ওই অ্যামাউন্টটা এখানে আপনার টাইপ হয়ে যাবে। সো আপনাকে কিন্তু নতুন করে আর টাইপ করা লাগছে না। আর যদি ফ্লাকচুয়েশন অ্যামাউন্ট দেয়, অর্থাৎ আপনার 3300 টাকা বিল আসছে, আপনাকে 3500 টাকা দিল, সো তখন কিন্তু আপনাকে এটা লিখতে হবে। তখন আপনাকে, আমি যদি এখানে লিখি 3500 টাকা, সো 3500 টাকা লিখলে আমাকে কিন্তু ফেরত, মানে আমি আমার এই কাস্টমারকে ফেরত দিব কত টাকা সেটা কিন্তু দেখাবে। সো আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে আমার কিন্তু একটি ইনভয়েস বের হয়ে গেল, এটা কিন্তু পাইকারি কাস্টমারের জন্য। এখন আমরা এটা দেখতে চাই যে কিভাবে আলাদা আলাদা করে একটা পাইকারি কাস্টমার এবং একটা খুচরা কাস্টমার, এটা আমরা কি করে বুঝবো যে এই কাস্টমারটা পাইকারি না এই কাস্টমারটা খুচরা। তো এটার জন্য আমাদেরকে সেলস থেকে কাস্টমার পেজে যেতে হবে। কাস্টমার পেজে যেয়ে
কাস্টমারের টাইপ দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে খুচরা কাস্টমার আর একটা হচ্ছে পাইকারি কাস্টমার। তো আমি যদি খুচরা কাস্টমারে ক্লিক করি তাহলে কিন্তু আমার খুচরা কাস্টমারের সমস্ত লিস্ট চলে আসছে। এই যে হাসান নামে কিছুক্ষণ আগে আমি যার কাছে সেল করলাম। পাইকারি কাস্টমার হয় তাহলে আমি পাইকারিতে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার এই যে পাইকারি কাস্টমার চলে আসতেছে। মঞ্জুরুল হাসান নামে যে কিছুক্ষণ আগে যার কাছে আমি পণ্য সেল করলাম, এটা হচ্ছে তার ইনফরমেশন। তো এভাবেই আপনি রবি আমার হিসাব সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই একটি ইনভয়েস তৈরি করতে পারবেন এবং সেইটি আপনি খুচরা কাস্টমারের কাছেও বিক্রি করতে পারবেন এবং একটি পাইকারি কাস্টমারের কাছেও সমানভাবে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ।